তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না। আমি যখনই দেখেছি, প্রথম টিজার থেকে আমি যখন দেখেছি, আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে সাবজেক্টটা, এবং আমি খুব এনজয় করি এরকম সাবজেক্ট দেখতে। এবং কয়েকটা শর্ট টেকিং স্পেশালি আমি বারবার বলছি মাই গড, এটা অসাধারণ দেখতে লাগছে। এবং এত তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা আছে, অনন্যা চ্যাটার্জি আছে, কৌশিক গাঙ্গুলি আমার মাস্টার মশাই, এবং একজন মানুষ পরমব্রত, যার কথা না বললেই নয়। অল দ্য বেস্ট উইশেস টু দি এন্টায়ার টিম। টু সত্যি বলে সত্যি কিছু নেই, কিন্তু ছবিটা এসে দেখুন। কোনটা নামিয়ে হাতটা তুললে ভালো হয়? সবাই এখানে হাত তুলে অপেক্ষা করছে। ইয়েস প্লিজ। হাতটা তুলুন। কি হলো, হাত তোলো। আর যারা যারা মনে করেন ছেলেটি নির্দোষ, তারা প্লিজ হাত তুলুন। এটা তো এদের দেখবো, এটা তো আমার একটা ইন্টারেস্ট রয়েছে। বেস্ট অফ দ্য অ্যাক্টার্স এখানে রয়েছে, খুব ভালো 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 সবাই আছে। কিন্তু আমার মেন ইন্টারেস্টটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই, এটা প্রমাণ কি করে করবে, ওইটা আমি দেখবো আগে। ওটাতে আমার বেশি ইন্টারেস্ট আছে, কারণ ও কি আলটিমেটলি আইনস্টাইনকে নিয়ে কাজ ফাজ করছে কিনা সেটা দেখবো। যে থিওরি অফ রিলেটিভিটি নিয়ে কাজ করছে, ইএমসি স্কোয়ার নিয়ে কাজ করছে কিনা। তো যদি দেখি যে সেই লাইনে যাচ্ছে, তাহলে আমি যতটা হ্যাপি হব তার থেকে হ্যাপি হব বেশি যদি গপ্পটা ভালো করে বলে। ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। এমন একটা হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট দিনে ছবিটা মুক্তি পাচ্ছে, সেটাই খুব বড় ব্যাপার। আমি দেখতে পাচ্ছি এখন আমাদের ডিরেক্টর এদিকে এগিয়ে আসছেন। উনি অত্যন্ত ইবল হ্যান্ডসের সাথে, অত্যন্ত দক্ষতার সাথে এই ছবিটি বানিয়েছেন। আমরা যারা যারা এই ছবিটায় অভিনয় করেছি, আমরা যতটা পেরেছি স্ক্রিপ্টটাকে জীবন্ত করে তোলার চেষ্টা করেছি। বাকিটা এখন দর্শক বলবেন। এই ছবিটা করার পর মনে হচ্ছে আমি সৃজিত মুখার্জির সাথে বারবার কাজ করতে চাইবো, কারণ উনি সত্যি প্রত্যেক জনকে, স্পেশালি আমাকে অরুন্ধতী হিসেবে উনি হ্যান্ড হোল্ড করে এগিয়ে নিয়ে গেছেন। যেটুকু ছবি যে কটা শো হয়েছে, রিয়াকশন তো খুবই ভালো। আমার পরিচিত কয়েকজন দেখেছেন, তারা জানিয়েছেন, তারা যদিও পরিচিত, অপরিচিত মানুষদের খবর হয়তো আগামীকাল থেকে পেতে শুরু করব। কিন্তু ওভারঅল প্রাথমিক রিয়াকশনটা ভালো, তো সেটা একটা ভালোই লাগলো। কারণ এই 12 জন জুরির পার্সোনাল বায়াস একটা ভার্ডিক্টকে 12 গুণ ডেঞ্জারাস করে তোলে। সত্যি বলে সত্যি কিছু নেই আজকে অনেক প্রতীক্ষার পর আজকে রিলিজ করতে চলেছে। সবটাই আপনাদের জন্য, আপনাদের জন্য। এখন আশা করব আপনারা হলে আসবেন, সিনেমা দেখবেন, ভালো হোক মন্দ হোক সেটা জানাবেন। যাই হয়েছে সব আপনাদের জন্য হয়েছে, যাতে আপনাদের এন্টারটেইন করতে পারি। সো আপনারাই ভরসা, আপনারা আসবেন, দেখবেন, ভালো। আমি একটা কথাই বলবো যে এই ছবিটা দেখার জন্য আমি অনেকদিন ধরে উদ্গ্রীব হয়েছিলাম, কারণ এতজন সু অভিনেতা একসঙ্গে আমি, আমার মনে পড়ছে না শেষ কোন ছবিতে দেখেছি। তাছাড়া একটা সৃজিত মুখার্জির ছবি, কাজেই একটা তো উৎসাহ আছে, উদ্দীপনা আছে, ভালো ছবি হবে এটা তো ট্রেলার দেখে একেবারে সন্দেহাতীত। আমি জেনারেল বাংলা সিনেমা নিয়ে খুব এক্সাইটেড। আমার মনে হয় যে গত বছরটা আমাদের জন্য অ্যাজ আ পার্ট অফ দি বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের খুব ভালো গেছে। ইন্টারেস্টিং কাজ হয়েছে, অন্য ধরনের কাজ হয়েছে, এবং সে কাজগুলো মানুষের খুব ভালো লেগেছে। এইটা আমার কাছে খুব মোটিভেটিং। এবং সৃজিতদার কাজ এসবিএফ প্রডিউস করছে, এতজন ভালো ভালো অভিনেতা, সব মিলিয়ে ডেফিনেটলি খুব এক্সাইটেড। আমাদের প্রত্যেকের মাথার ভেতরে অনেকগুলো কণ্ঠস্বর আছে। জীবনের প্রত্যেকটা ডিসিশন, ওই কোনটা হয়তো খুব প্র্যাগম্যাটিক, কোনটা ইমোশনাল, কোনটা প্রেজুডিসড। আমি বাংলা ছবি প্রমোট করি, সহজ ব্যাপার, খুব সহজ ব্যাপার। বিনোদিনী খুব কঠিন একটা ছবি, এই সময় দাঁড়িয়ে একটা এরকম নারী কেন্দ্রিক ছবি করা, সেটাকে টেনে নিয়ে গিয়ে মুক্তি পাওয়ানো, সেটার জন্য এত প্রমোশন করা, এমন প্রমোশন যে একটা থিয়েটারের নাম পাল্টে গেল। So this is what we need, this is the spirit that we need, and if you don't support that, তারপরে কান্নাকাটি করবেন না যে বাংলায় ভালো ছবি হচ্ছে। প্রিমিয়ারে এসে তো ভালোই লাগে, বিশেষ করে যখন সিজার সঙ্গে থাকে। অনেকদিন পরে আমি আলোচনা করছিলাম একটা বড় পর্দায় আমার একটা ছবি দেখতে আমরা একসঙ্গে এলাম, কারণ স্বপ্নময় লেনের সময় আনফর্চুনেটলি আসা হয়নি। ভালো লাগছে আজকে সৃজিতদার ছবি, অনেকদিন পর যে অনসেম্বল কাস্ট সবাই মিলে আছি, একসাথে আমরা এসেছি। লুকিং ফরওয়ার্ড টু আ ফান ইভিনিং। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। নানা রকমের অভিজ্ঞতা আছে, যেটা সচরাচর সব ছবিতে হয় না, শুটিংয়ের এক্সপিরিয়েন্স। এটা তো একটা ক্লাসিক্সের মতো, এটা অনেকবার অনেকভাবে ইন্টারপ্রেটেড হয়েছে, অ্যাডাপ্টেশন হয়েছে।
সৃজিত ওর মতো করে এটা করেছে। আমরাও এটা বুঝতে বুঝতে গেছি, প্রথমে একরকম মনে হয়েছে, পরে আর একরকম মনে হয়েছে। আমার ধারণা দর্শক যারা দেখবেন তাদেরও এটা ঘটবে। আমার মনে হয় তারকাদের সমাবেশের থেকে অভিনেতাদের সমাবেশ, কারণ এত ভালো ভালো অভিনেতারা সকলে বিভিন্ন অন্যান্য ঘরানার অভিনয় সকলকে মিলে একটা জায়গাতে আনা হয়েছে। সেইটা কিভাবে সৃজিতদা করেছে সেটা দেখার জন্য খুব এক্সাইটেড। আর এই নাটকটা তো সবার আমাদের পড়া, সিনেমাতেও দেখা, সুতরাং আমি খানিকটা অ্যাডাপ্টেশনটার ব্যাপারে জানতাম, কারণ সৃজিতদা অনেক বছর আগে থেকে এটা ভেবেছিল। সুতরাং সেটা অপূর্ব একটা অ্যাডাপ্টেশন, এইটা আমি মানে হলপ করে বলতে পারি। তো সেটা এক্সিকিউশনটা কি সেটাই দেখার জন্য অপেক্ষা। There must be a basis on which you are saying this guy is not guilty. আপনার পয়েন্টটা কি? একটু আলোচনা করা, আই গেস। ট্রেলারটা অসম্ভব ভালো লেগেছে এবং এতজন অভিনেতা যেটা প্রত্যেকেই বলছেন একসঙ্গে আছে, সেটা দেখাতে একটা ট্রিট হবে বড় পর্দায়। সেটা দেখার জন্যই আমি সব থেকে বেশি উৎসাহী। এবং তার উপর সৃজিতদার একটা কাজ যেটা এতদিন আগে ভেবেছিল, কাজেই এতদিন ধরে সৃজিতদার সঙ্গে কাজটা ছিল, কাজেই সেইটার একটা তো প্রতিফলন আমরা স্ক্রিনে পাবো। সেইটার জন্য আই এম ভেরি এক্সাইটেড। একজনে সুর ক্যামেরায় স্নেহাঙ্কুরের রিপোর্ট, এস নিউজ। আর একজনে মন্দির